হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানিয়ে দেখাবো দেশি কাঁচা আম দিয়ে ঝুরা আচার। এত মজার এই আচারটা, নষ্ট হবে না, সারা বছর রেখে খেতে পারবেন, একদম 3-4 বছর গেল একদম ভালো থাকবে। তো আমি কিভাবে আচারটা বানাই আপনারা সাথেই থাকেন, চলুন দেখে নিই। আর এদিকে আমি অনেকগুলা আম নিয়ে নিলাম। তো আমের সিজনে যদি আচার না দেওয়া হয় তাহলে তো হয়ই না। আমি এত সুন্দর করে একটা আচার দিব। এটা আদা আর রসুন আর আম কুচাইয়া তারপর আচারটা দিব। তো এই আমগুলা সবগুলা কাটবো, দিনের বেলা একদম সময় পাই না। তো এই যে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু রেডি। এখন সবগুলা আমি কুচাই নিব। কে কে আমের জুড়া আচারটা পছন্দ করেন? আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এটা এই যে দেখতে পাচ্ছেন আদা কুচি আর আম পড়ে গেছিল। এখন ভালোভাবে কিন্তু আমি মেখে নিব সুন্দরভাবে। লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এই জুড়া আচারটা দিয়ে খিচুড়ি, যে কোনো মাংসের তরকারি দিয়ে অসম্ভব মজা লাগে। এই আমের সিজনটাতেই একমাত্র এটা বানানো যায়, সারা বছর রাইখা খাওয়া যাবে। তো আমটা কিন্তু একদম আমি সুন্দর করে কিন্তু মাখাই নিছি, যে দেখতে পাচ্ছেন। এখন একটা ছড়ানো একটা থালার মধ্যে দিয়ে দিব। একদম সুন্দরভাবে ছড়াইয়া আমি একটা রুদ্র বা দুইটা রুদ্র দিলেই কিন্তু খুব সুন্দর একদম মোটামুটি একটু শুকায় যাবে। তো একটার মধ্যে তো জায়গা হবে না, আর আম একদম অল্প হয়ে যাবে। তো এই অবস্থা, এই যে দেখেন। তো আমটা কিন্তু মোটামুটি শুকায় গেছে, আবার বেশি শুকাইলে কিন্তু আচারটা ভালো হবে না। তো কড়া একটা রুদ্র লাগাই নেবেন, আমি ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম। তো এখানে পাঁচফোড়ন নিয়ে নিলাম, দেশি রসুনের কোয়া ছুলে নিয়ে নিলাম কতগুলা, আর জিরা নিয়ে নিলাম অল্প, সরিষার তেল নিয়ে নিলাম, শুকনো মরিচ নিয়ে নিলাম। তো এখন আমি সবগুলা কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন 1 চা চামচের মতো জিরা দিয়ে দিলাম আস্ত। আর জিরাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর প্রথমে শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে তারপরে আমি পাঁচফোড়ন এগুলো ভেজে নিছি। তো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন কিন্তু গুঁড়া করে নিচ্ছি। তো গুঁড়া হয়ে গেছে, এখন আচারের জন্য একটা প্যান বসাই দিলাম। আমি 1/2 কেজিরও বেশি সরিষার তেল দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন সরিষার বাটা আর এখানে রসুন বাটা একসাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো উঁচা করে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। তো সুন্দরভাবে কিন্তু আমি কষাই নিব। তো কষানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো উঁচা করে, আর জালটা যার যার মতোই দিয়ে নেবেন। আর এখানে পাকা তেঁতুল নিয়ে নিলাম। তো তেঁতুলটা কিন্তু আমি সুন্দরভাবে গরম পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে করে নিব, তেঁতুলের কাঠটা বের করে নিব। আর যে আস্ত যে রসুন রেখেছিলাম এই রসুনগুলা দিয়ে দিচ্ছি। তো এখন নেড়ে চেড়ে এখন আমি ভাজা পাঁচফোড়নের গুঁড়া যে মশলাটা করেছি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব, আর পরে আচারের মধ্যে আবার দিব। এখানে তেঁতুলের যে কাঠটা যে বের হয়েছে, এই তেঁতুলের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। আর তেঁতুলটা দিলে এতটা মজা হয়, আচারটা খুবই ভালো হয়। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই আচারটা কিন্তু আমি টকই বানাবো। আর এখানে ভিনেগার অবশ্যই দিবেন, না দিলে কিন্তু আচারটা ভালো থাকবে না সারা বছর, একদম 3-4 বছরও আচার কিচ্ছু হবে না। তো এখানে ভিনেগার দিয়ে দিলাম কম কম 1 কাপের মতো। আর এখানে চিনি, এই যে দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচের মতো মাত্র চিনি দিয়েছি, বেশি একটা আমি একদমই মিষ্টি করব না, আচারটা একদম টক রাখবো। তো এখানে কিন্তু সব উপকরণ মিক্স করে এখন সবার শেষে আমি আম দিয়ে দিলাম। এখানে আম আর আদা, এই যে দেখতে পাচ্ছেন।
তো এই আচারটা আমের সিজনে আসলে আমি কিন্তু বানাই, খুবই ভালো লাগে। আম, আদা আর হচ্ছে বেশি করে রসুন দিয়ে এত মজা লাগে। আর এই আচারটা আপনারা খিচুড়ি, পোলাও, মাছ ভুনা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো এখন যেটা আমি দিচ্ছি বিট লবণ, এখানে হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তো এখন কিন্তু আচারটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে, নাড়তে হবে। তো আচারটা কিন্তু আমার কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে নাড়তে নাড়তে। তো এখন সবার শেষে এই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখন আমি যেটা দিলাম, আমার তেলটা একটু কম হয়েছিল, আরও তেল আমি গরম করে এখানে 2 কাপের মতো একদম আরও কিছু শুকনা মরিচ দিয়েছি। কালারটা নষ্ট হয়ে গেছিলো, একটু পুড়ে পুড়ে গেছিলো আগে শুকনা মরিচটা। একদম গরম তেলটা কিন্তু উপরে দিয়ে দিলাম। আর এভাবে যদি আপনারা পরবর্তীতে তেল লাগে গরম করে দিবেন, গরম করে দিলে হয় কি আচারটা নষ্ট হবে না। তো আমি কিন্তু এই আচারটা একদম রেখে দিয়েছিলাম সারা রাত্র। তো পরের দিন সকালবেলা যখন একদম ঠান্ডা হয়ে গেছে আচারটা, তখন কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন একদম শুকনা কাচের বয়মের মধ্যে আমি আচারটা নিয়ে নিচ্ছি। আর অবশ্যই কাচের বয়মের মধ্যে আপনারা আচার রাখার চেষ্টা করবেন, তাহলে আচার কিন্তু ভালো থাকবে। আর এই আচারটা আপনারা 3-4 বছর রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। অনেকেই বলে যে আচার নষ্ট হয়ে যা, কেন নষ্ট হবে আচার? আর এইভাবে যদি আচার বানান সারা বছর আচার রেখে কিন্তু খেতে পারবেন। তো আমার আচার কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সাদা ভাত, পোলাও, মাছ ভুনা সব কিছুর সাথেই আপনারা কিন্তু খেতে পারবেন, খিচুড়ি। তো এত মজাদার একটা আচার কিন্তু আমের সিজনে বানিয়ে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। তো এখন কিন্তু আমের সিজন, আপনারা এইভাবে আচারটা বানিয়ে রাখতে পারেন। তো আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।